ব্রিয়ের হীরের আংটিটা সুইমিং পুলে পড়ে গেল। দুই বোন সঙ্গে সঙ্গে সেটা খুঁজতে ডুব দিল, কিন্তু আংটি খুঁজতে গিয়ে জান্নার চুল ফিল্টারে আটকে গেল। ব্রি দ্রুত এগিয়ে এসে তার বোনকে সাহায্য করতে লাগল। তারা জানত না যে আরও বড় বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। সুইমিং পুলের ম্যানেজার ম্যাকগ্রেডি ভাবলেন সবাই চলে গেছে। তিনি পুল বন্ধ করার বোতাম টিপে বাড়ির পথে রওনা দিলেন। হঠাৎ বিশাল ফাইবার গ্লাসের কভারটা বন্ধ হতে শুরু করল। ব্রি সেটা দেখতে পেয়ে মরিয়া হয়ে জান্নার চুল টেনে মুক্ত করল। তারা দ্রুত জলের ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলের কভারটা তাদের জলবন্দি করে দিল। দুই বোন সাহায্যের জন্য চিৎকার করতে লাগল, কিন্তু বিল্ডিংটা সম্পূর্ণ নীরব আর ফাঁকা। তারা সব শক্তি দিয়ে কভারটা ঠেলার চেষ্টা করল, কিন্তু সেটা একটুও নড়ল না। আরও খারাপ ব্যাপার হলো, পুলটা পুরো সপ্তাহের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ হতাশ হয়ে দুই বোন কোনোভাবে বেরোনোর পথ খুঁজতে লাগল। তারা কভারের মধ্যে একটা ছোট্ট ফুটো দেখতে পেল, কিন্তু সেটা এতই ছোট ছিল যে একটা হাতও তার মধ্যে দিয়ে ঢোকানো সম্ভব ছিল না। ব্রি একটা প্লাস্টিকের বোর্ড খুঁজে পেল এবং সেটা দিয়ে ফুটোটা বড় করার চেষ্টা করল। সে খুব চেষ্টা করল, কিন্তু ফুটোটা একই রয়ে গেল। এই হতাশাজনক পরিস্থিতিতে জান্না পুরো মেজাজ হারিয়ে ফেলল। সে সবকিছুর জন্য ব্রিকে দোষ দিতে লাগল। যদি ওই বাজে আংটিটা না থাকতো তাহলে তারা এখানে আটকে পড়তো না। ব্রি আর তর্ক করতে চাইল না, তাই সে একা আবার জলের নিচে ডুব দিল। এবার সে আংটিটা খুঁজে পেল, কিন্তু সে একটা গুরুত্বপূর্ণ জিনিসও দেখতে পেল। তার পায়ের নিচে থাকা জলের ড্রেনের লোহার গ্রিলটা আলগা হয়ে আছে। তারা যদি সেটা ব্যবহার করতে পারে তাহলে হয়তো কভারটা ভাঙতে পারবে। ব্রি তার সব শক্তি দিয়ে গ্রিলটা টানল, কিন্তু সেটা নড়ল না। সে মরিয়া হয়ে জান্নাকে সাহায্য চাইল, কিন্তু জান্না সেটাকে একটা বাজে ধারণা বলে উড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে ব্রিয়ের বাগদত্তা ডেভিডের ফোন এলো। ব্রিয়ের চোখে আশা ঝলসে উঠল। সে নিশ্চিত ছিল যে ডেভিড এসে তাদের বাঁচাবে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো। অসংখ্যবার ফোন বাজল, কিন্তু ডেভিড আসলো না। এরপর হঠাৎ পুলের স্বয়ংক্রিয় আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার তাদের চারপাশ ঘিরে ধরল। ব্রি মাথা ধরে বসে পড়ল। তার মুখ ফ্যাকাশে আর মন খারাপ। সে একজন ডায়াবেটিক রোগী এবং তার জরুরি ভিত্তিতে ইনসুলিন দরকার, কিন্তু সেই ওষুধ তার ব্যাগে পুলের বাইরে রাখা আছে। ব্রিয়ের কষ্ট দেখে জান্না অবশেষে শান্ত হল। সে চুপচাপ প্লাস্টিকের বোর্ডটা তুলে আবার ফুটোটা বড় করার কাজ শুরু করল। দুই বোন প্রায় 4 ঘন্টা ধরে পুলে আটকে আছে। হঠাৎ পুলের আলো আবার জ্বলে উঠল। এটা ছিল ক্লারা, যে রাতে পুল পরিষ্কার করার কাজ করে। কাউকে আসতে দেখে দুই বোন কভারের উপর জোরে জোরে আঘাত করতে লাগল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। কিন্তু ক্লারা তাদের মরিয়া চিৎকার উপেক্ষা করল। পরিবর্তে সে ব্রিয়ের মানিব্যাগ ঘাঁটতে লাগল এবং তার মধ্যে অল্প কিছু টাকা আর একটা ব্যাংক কার্ড পেল। ক্লারাকে দেখে হতাশ মনে হলো। তারপর সে পুলের সিকিউরিটি ক্যামেরা বন্ধ করে দিল। সে শান্তভাবে দুই বোনের কাছে এলো এবং স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলতে লাগল। জানা গেল ক্লারা সম্প্রতি চুরি করার অপরাধে জেল থেকে ছাড়া পেয়েছে। তার অনেক টাকা ধার ছিল, ঘরে তার মেয়ে অপেক্ষা করছিল এবং তার টাকার খুব দরকার ছিল। তার পরিকল্পনা ছিল খুব সহজ, দুই বোনের থেকে টাকা আদায় করা। ক্লারা ব্রিয়ের ব্যাংক কার্ডের পিন নম্বর চাইল। তখনই দুই বোন বুঝতে পারল যে তাদের ব্ল্যাকমেল করা হচ্ছে। জান্না এত রেগে গেল যে সে ক্লারাকে গালাগালি করতে শুরু করল। ক্লারা রাগে ফেটে পড়ল এবং সঙ্গে সঙ্গে পুলের হিটিং সিস্টেম বন্ধ করে দিল। জল ধীরে ধীরে আরও ঠান্ডা হতে লাগল। ব্রি সাবধানে ব্যাপারটা ভাবল, তারপর অবশেষে ক্লারাকে তার পিন নম্বর দিয়ে দিল। কিন্তু ক্লারা প্রথমে সেটা যাচাই করে দেখতে চাইল এবং বলল যে সে ফিরে এলেই তাদের বের করে দেবে। শীতল জলে কাঁপতে লাগল এবং মরিয়া হয়ে ক্লারার জন্য অপেক্ষা করতে লাগল। অবশেষে ক্লারা ফিরে এলো, কিন্তু কভারটা তখনও খুলল না। কেন খুলছে না জিজ্ঞাসা করায় ক্লারা রাগের সঙ্গে তাদের ওপর প্রতারণার অভিযোগ করল। তোমাদের অ্যাকাউন্টে মাত্র $80 আছে, তোমরা কি আমার সঙ্গে মজা করছো? সে চিৎকার করে বলল। Shut up. I'm borderline diabetic, and my doctor says I don't even need anything. জান্না ক্লারার কাছে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করল। সে বোঝানোর চেষ্টা করল যে ব্রিয়ের ডায়াবেটিস আছে এবং বেঁচে থাকার জন্য জরুরি ভিত্তিতে ইনসুলিন দরকার, কিন্তু ক্লারা তাদের কথা একেবারেই বিশ্বাস করল না। ব্রিকে ধীরে ধীরে আরও দুর্বল হতে দেখে জান্না ক্লারাকে খুব ঘৃণা করল। সেই নিষ্ঠুর মহিলার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে ক্লারাকে কৌশলে ফুটোর কাছে ডাকল। সে সফলভাবে ক্লারাকে আঘাত করল, কিন্তু এর ফল কি হলো? ক্লারা সম্পূর্ণ ক্ষিপ্ত হয়ে সোজা কন্ট্রোল প্যানেলের কাছে গেল
এবং পুলের পরিষ্কার করার সিস্টেম চালু করে দিল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড গতিতে ক্লোরিন গ্যাস পুলের মধ্যে ঢুকতে শুরু করল। শক্তিশালী স্রোতে দুই বোন হতবম্ব এবং দিশাহীন হয়ে পড়ল। তারা মরিয়া হয়ে সংগ্রাম করতে লাগল, আর এরই মধ্যে দুর্বল ব্রি জলের নিচে তুলিয়ে গেল। জান্না আতঙ্কিত হয়ে ব্রিকে দ্রুত টেনে ফুটোর কাছে নিয়ে এলো, যাতে সে নিঃশ্বাস নিতে পারে। দুই বোনকে প্রায় ডুবে যেতে দেখে ক্লারা ভাবল তার সামনে কেউ মারা যাক, এটা সে চায় না। সে পরিষ্কার করার সিস্টেম বন্ধ করে দিল। তারপর ক্লারা ফিরে এলো এবং ব্রিয়ের হীরের আংটিটা চাইল। ব্রি ইতস্তত করল, কিন্তু তার আর কোনো উপায় ছিল না এবং সে অনিচ্ছায় সেটা দিয়ে দিল। আংটিটা দেখে ক্লারা ভাবল এটা বিক্রি করে সে ভালো টাকা পাবে। তাদের কাছ থেকে আর কিছু আদায় করার নেই বুঝে ক্লারা অবশেষে কন্ট্রোল রুমে গেল, পুলের কাভারটা খোলার জন্য প্রস্তুতি নিল। কিন্তু যখন ক্লারা কাভার খোলার কোডটা দিল, তখন একটা ত্রুটি দেখালো। আসলে ম্যাকগ্রেডি ততক্ষণে পাসওয়ার্ডটা বদলে ফেলেছিলেন। এবার ক্লারা আতঙ্কিত হয়ে পড়ল। যদি সে তাদের বের করতে না পারে তাহলে দুই বোনের মৃত্যু নিশ্চিত। কিন্তু যেহেতু সে তাদের ব্ল্যাকমেইল করেছে, তাই সাহায্যের জন্য কাউকে ডাকতে বা কাউকে কিছু জানাতে সাহস করল না। সে সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছে এবং আবার জেলে ফিরে যাওয়াটা তার কাছে শেষ ইচ্ছা ছিল না। অবশেষে ক্লারা দুই বোনকে তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তাদের ফেলে রেখে চলে গেল। তাদের আশা আবার ভেঙে যেতে দেখে জান্না রাগের সঙ্গে অভিশাপ দিতে লাগল। কিন্তু যখন সে ব্রির দিকে তাকালো, ব্রি ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইনসুলিন না দিলে ব্রি নিশ্চিত মারা যাবে। তাদের একমাত্র শেষ আশা ছিল সেই জলের নিচের লোহার গ্রিলটা। কিন্তু জান্না খুব ভয় পাচ্ছিল। এর আগে তার চুল জলে আটকে গিয়ে প্রায় ডুবে গেছিল। তবুও সে বুঝতে পারল ব্রিয়ের বাঁচার একমাত্র আশা সেই। সব সাহস এক করে সে জলের নিচে ডুব দিল এবং সব শক্তি দিয়ে গ্রিলটা টানল। প্রথমবার ব্যর্থ হল, দ্বিতীয়বারও ব্যর্থ হল। অবশেষে সে সাঁতারের পোশাকের একটা ফিতে খুঁজে পেল, যেটা সে হাতলের মতো ব্যবহার করল। এবার সে সফল হল। দ্রুত জলের ওপরে উঠে এসে জান্না সেই লোহার গ্রিলটা দিয়ে পুলের কাভারে আঘাত করতে লাগল। একটা ফাটল দেখা দিল। সে আরও জোরে জোরে আঘাত করতে লাগলো এবং আরও অনেক ফাটল তৈরি হলো। একটা বিকট শব্দ করে কাভারটা অবশেষে ভেঙে গেল। জান্না সঙ্গে সঙ্গে ব্রিকে টেনে পাড়ে নিয়ে এলো এবং তাকে ইনসুলিন দিল। ব্রি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। যখন জান্না স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, তখন সে উপরে তাকালো। ক্লারা আবার ফিরে এসছে, এবার তার হাতে একটা বন্দুক, যেটা সোজা তাদের দিকে তাক করা। ক্লারা ভয় পেয়েছিল যে যদি দুই বোন বেঁচে থাকে তাহলে তারা নিশ্চয়ই পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করবে, তাই সে নিজেই সেই ঝুঁকিটা শেষ করার সিদ্ধান্ত নিল। জান্না ব্রিকে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে ক্লারাকে কথা দিল যে তারা কাউকে কিছু বলবে না। কিন্তু ক্লারা তাকে বিশ্বাস করল না। সে আরও কাছে এগিয়ে এলো। হতাশ জান্না ক্লারার দুর্বলতার জায়গাটার কথা মনে করল। যদি তুমি আমাদের মেরে ফেলো, সে চিৎকার করে বলল, তাহলে তোমার মেয়ের কি হবে? এই কথাটি ক্লারাকে খুব আঘাত করল। সে ধীরে ধীরে তার বন্দুক নামিয়ে রাখল, তারপর ব্রিয়ের হীরের আংটিটা ফিরিয়ে দিল। জান্না দ্রুত 911-এ ফোন করল এবং তার কথা মতো ক্লারাকে যেতে দিল। অবশেষে দুই বোন নিরাপদে হল। এই গল্পের শিক্ষা হল, সাঁতার কাটার সময় কখনো গয়না পরবে না এবং সব সময় সাঁতারের টুপি পরবে।